আজকাল তো বড় আজীব, বিয়ে বাদ দেন, সন্তান নেওয়া বাদ দেন, বলবেন ভাই বাচ্চাটারে মাদ্রাসায় ভর্তি করো। কি বলবে আপনাকে জানেন? মাদ্রাসায় পড়ালে খাবে কি, বুড়া হলে আমাদের খাওয়াবে কি, বলে না? তার মানে মাদ্রাসায় পড়লে খেতে পারবে না, স্কুলে পড়লে খাবারের অভাব পড়বে না। আচ্ছা, এই আকীদা যদি কারো মধ্যে থাকে, আর ঈমান তো এখনো শিরিক মুক্তই হয় নাই। কারণ রিজিকের দায়িত্ব কার? তো আল্লাহ মাদ্রাসায় পড়ালে রিজিক দিবে না, এটা কোথায় বলেছে? কোন আয়াতে আছে, কোন হাদিসে আছে? একদিকে আমাদেরকে গালি দিবেন, হুজুররা খালি খায় আর খায় আর খায়, আর একদিকে বলবেন মাদ্রাসায় পড়ালে খাবেটা কি আর খাওয়াবেটা কি। আরে ভাই, আগেরটা মানবো না পরেরটা মানবো? খালি বললা হুজুররা খায়, খাইতে খাইতে শরীর বানায়, পরে আবার বলো বাচ্চারে মাদ্রাসায় দিলে খাবে কি আর খাওয়াবে কি। তাহলে তোমার যে কোনো একটা কথা মিথ্যা, আর তুমি ডাহা মিথ্যাবাদী। মাদ্রাসায় পড়লেও খাওয়াবেন কে, আর স্কুলে পড়লেও খাওয়াবেন কে? যতটুকু কপালে আছে সেটা তো আসবেই। আলা ওয়া ইন্না নাফসান লান তামুত হাত্তা তাস্তাকমিলা রিজকাহা। জেনে রেখো, কোনো প্রাণ ততদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করবে না যতদিন না সে তার রিজিককে পরিপূর্ণ ভোগ করে। কপালে যা আছে তা আসবেই, রিজিকের লাইনেই হোক, মুসিবতের লাইনেই হোক। কপালে যদি থাকে জেলের ভাত খেতে হবে, কি ভেবেছেন? হকের কথা না বললে, হকের পথে না চললে মনে হয় লাগবে না জেলে যাওয়া। আরে ভুল ধারণা। কপালে যদি জেলের ভাত থাকে, সেই জেলের ভাত আপনার খাওয়া লাগবেই লাগবে। হকের পথে না চললে, ভণ্ডামির পথে চললেও আপনার জেলে যাওয়া লাগবেই লাগবে। আজকাল অনেকে আছে না, দালালি করে, তোষামোদি করে, পা চাটাচাটি করে, আর হকপন্থী আলেমদের ব্যাপারে ভুলভাল তথ্য দিয়ে তাদেরকে বিপদে ফেলে। কিসের জন্য? দুনিয়াতে একটু ভালো থাকার স্বপ্নের জন্যই তো। ইতিহাস থেকে আমাকে এমন একটা দালালের নাম বলেন যেই দালাল দুনিয়ার বুকে সুখী হতে পেরেছে। কারণ আমার রবের নিজাম, তিনি ছাড় দেন তবে ছেড়ে দেন না। মীর জাফর, আরে দুনিয়াতে ভালো থাকার জন্যই তো দালালি করেছিল। মীর সাদেক, দুনিয়াতে ভালো থাকার জন্যই তো মুনাফিকি করেছিল। আব্বাসী খেলাফতের পতন ঘটিয়েছিল যে জালেম ইবনে আলকামি, দুনিয়ার বুকে রাজত্বের স্বপ্ন, ক্ষমতার স্বপ্ন নিয়েই তো এই গাদ্দারি করেছিল। আরে ক্ষমতার জন্য কত মানুষ দেশ বেচে, ক্ষমতার জন্য কত মানুষ জাতির সাথে গাদ্দারি করে, ক্ষমতার জন্য কত মানুষ আলেম ওলামার সঙ্গে পর্যন্ত বেয়াদবি করে। কিন্তু এগুলো করে পৃথিবীর বুকে কে অমর হতে পেরেছে? হাজ্জাজ বিন ইউসুফ 1 লাখের বেশি সাহাবী এবং তাবেঈকে শহীদ করেছে। এমনকি ইতিহাস বলে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহুকে পর্যন্ত সে তার লোক দিয়ে শহীদ করিয়েছে। কারণ তিনি ছিলেন এক প্রতিবাদী কণ্ঠস্বর। হাজ্জাজের একাধিক কাজের ব্যাপারে তিনি আপত্তি করেছিলেন। এত এত জুলুম করে কি লাভ হয়েছে? 60-এর কোঠাও তো পৌঁছতে পারে নাই, কাবায় পর্যন্ত হামলা করেছে। আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে হারাম শরীফের মধ্যে হত্যা করেছে। তো লাভটা কি হয়েছে? দিন শেষে যাদের জন্য এত কিছু করলো, আরে তারা তো পারলো না তাকে রক্ষা করতে। তো ইতিহাস কখনো গাদ্দারদেরকে ক্ষমা করে না। আর মরার পরে তো ওদের নামও মুখে আনে না। কেউ যদি মুখে আনে থুথু মারতে দেরি করে না। আচ্ছা, আমাদের যে আকাবিররা দুনিয়া থেকে চলে গিয়েছেন, যারা জেল খেটেছেন, আচ্ছা কে লাঞ্ছিত হয়েছেন আমাকে বলেন? শাইখুল হাদিস সাহেব জেল খাটেন নাই? আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান মুফতি আমিন সাহেব জেল খাটেন নাই? আরো গোড়ায় চলে যান, মুজাদ্দেদে আলফেসানি জেল খাটেন নাই? শাইখুল হিন্দ খাটেন নাই? হুসাইন আহমদ মাদানী খাটেন নাই? আরো পেছনে চলে যান, ইবনু তাইমিয়া কারাগারের মধ্যে লাশ হন নাই? আরো পেছনে চলে যান, ইমাম সারাক্সিকে কুয়ার মধ্যে ফেলে দেয় নাই? আরো গোড়ায় চলে যান, ইমাম আবু হানিফাকে কারাগারে খাবারে বিষ মিশিয়ে হত্যা করে নাই? কি লস হয়েছে? আজও তো তাদের নাম মানুষের মুখে মুখে। এমনকি যেই সমস্ত জালেমরা তাদেরকে মেরেছে, ওদেরকে চিনেটাকে? আবু হানিফাকে চেনে না এমন লোক দুনিয়াতে পাবেন না। হানাফি মাযহাবেরই হোক আর হানাফি মাযহাবের বাইরে আল্লাহ মাযহাবি হোক, এমনকি নাস্তিক বেঈমানদের মধ্যে কে আছে আবু হানিফা নামের সাথে পরিচিত না? মনে হয় যেন এই যুগের মানুষ, মনে হয় যেন আমাদের কাছাকাছি সময়ের বরেণ্য কোনো ব্যক্তি। কিন্তু যেই জালেম বাদশাহ আবু হানিফার সাথে বেয়াদবি করেছে, তার নামটা পর্যন্ত জানে কে? ইমাম আহমদ বিন হাম্বলকে পরপর তিন জন বাদশাহ জুলুম করেছে। একজন না, দুইজন না, তিনজন। একজন মরার পর ক্ষমতা এসেছে আরেকজন, সে মরার পর আরেকজন, পরপর তিনজন বাদশাহ বুড়া বয়সে এমন মারা মেরেছে, পিঠের গোস্তগুলো পর্যন্ত কিমা কিমা হয়ে গিয়েছে। তাতে কি? আজও ইমাম আহমদের নাম শুনতে দেরি, দোয়া বের হতে দেরি না। রাহমাতুল্লাহ আলাইহি রাহিমাহুল্লাহ। এই দোয়ার জন্য মিলাদ লাগে না, এই দোয়ার জন্য জিলাপি লাগে না, এই দোয়ার জন্য তবারক লাগে না, এই দোয়ার জন্য কাউরে বলাও লাগে না। নাম নিতে দেরি, দোয়া করতে দেরি না। কিন্তু যেই 3 বাদশা মিলে জুলুম করেছে ইমাম আহমদের উপর, ওদের নাম নেয় কে, দোয়া করে কে, ওদেরকে স্মরণ করে ডাকে? তো
তো মাজলুমের লসটা কোথায় রে ভাই? এই যে দোয়া অনেকে টাকা দিয়েও করাতে পারে না, আর এই যে কপাল, নাম নিতে দেরি, দোয়া বের হতে দেরি না। টিটকারি, মানুষ কারে নিয়ে টিটকারি মারে। এ আমাদের দেশের এক শ্রেণীর জেলাপি খোর। জেলাপি খাওয়া ভালো, আমি জেলাপি বিরোধী না, ব্যক্তিগতভাবে জেলাপি আমার বেশ পছন্দ। এমনকি ছোটবেলায় আমার এখনো মনে পড়ে, হেফসখানা যখন পড়তাম, সারা জীবন যেহেতু অনাবাসিক পড়েছি হিফজে, তা আমি মাদ্রাসা থেকে বাসায় যাওয়ার পথে ডেইলি, তখন 5 টাকা ছিল জেলাপির এক একটা পিস সিলেটের আম্বরখানার পয়েন্টে। তো ডেইলি আমার মনে পড়ে যে 250 গ্রাম অথবা 3টা 4টা 5টা মোটামুটি জেলাপি নিয়ে খেতাম, কখনো সাথে দই নিয়ে 2 জিলাপি একসাথে খেতাম, সেই রকম টেস্ট। তো আমি জেলাপি বিরোধী না, অনেকে আবার রাগ করেন না যে হুজুরের মনে হয় ডায়াবেটিস, জেলাপি খেতে পারে না, এজন্য বিরোধিতা করছে। তবে আমরা জেলাপিকে খাবার হিসাবে নিয়েছি, ভণ্ডামির আদর্শ হিসাবে নেই। তো তুমি জেলাপি খাবা ভালো কথা, তাই বলে অন্যরে নিয়ে টিটকারি মারতে হবে কেন রে ভাই? তোমার জেলাপির উপর কেউ কি ছাই ঢেলে দিয়েছে? আজকাল এমন টিটকারি মারছে আমাদের কারাবন্দী ওলামায়ে কেরামকে নিয়ে, আজই মেরেছে তা না, বহু আগ থেকেই চলছে। কেউ কেউ তো ওলামারা বাইরে থাকলে সহ্যই হয় না, কেমনে জেলের ভাত খাওয়াতে পারে এই চিন্তাই চলে। অমুকরে সাইজ করতে হবে, তমুকরে ধরাতে হবে, অমুকরে ফাঁসাতে হবে। আরে হুজুর হরে আর এক হুজুরের বিরুদ্ধে এরকম কথা আসে কেমনে মুখে? এই কথাগুলো ফেরাউন বললে মানা যায়, নমরুদ বললে মানা যায়, কারুন বললে মানা যায়, আবু জাহাল আবু লাহাব বললে মানা যায়, কিন্তু হুজুরের লেবাস পরে যদি আর এক হুজুরের বিরুদ্ধে জেল খাটানোর হুমকি দেয়, এটা কিভাবে অন্তর সয়ে নিতে পারে? এমন হুজুরদের লেবাসগুলো খুলে ওদেরকেও তো জাতির সামনে এমন শিক্ষা দেওয়া দরকার, যাতে করে জীবনে আর কেউ কখনো কোনো আলেমের বিরুদ্ধে এমন দুঃসাহস না দেখাতে পারে।